আমার নাম তন্ময় দাস, আমি এসেছি রহরা রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার থেকে। তো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ওয়াটার কুলার। আমরা জানি এখন অনেক জায়গায় ওয়াটার কুলার বেরিয়ে গেছে, তো আমাদের মধ্যে এটা কি আলাদা? তো এটা হচ্ছে ওয়াটার ফিল্টার উইথ ওয়াটার কুলার। তো আমরা জানি এখন সাধারণ বাড়িতে ফিল্টার এসি ব্যবহার করা হয়, ওই ফিল্টার এসিকে ঠান্ডা করার জন্য কম্প্রেসার ব্যবহার করা হয়। তো কম্প্রেসার মানে গ্যাস চলে আসছে। তো আমরা জানি যে গ্যাস হচ্ছে পরিবেশের জন্য প্রচন্ড ক্ষতিকারক, কারণ আমাদের ওজোন স্তরকে ক্ষতি করে। তো আমরা এটাই তুলে ধরার চেষ্টা করেছি যে গ্যাস ছাড়াও জলকে ঠান্ডা করা যেতে পারে, বা কম্প্রেসার ছাড়াও জলকে ঠান্ডা করা যেতে পারে। তো আপনারা মনে বলতে পারেন ওখানে তো কম্প্রেসার দিয়ে জলকে ঠান্ডা করা হয়, তাহলে এখানে কি করে কম্প্রেসার ছাড়া ঠান্ডা করছি? তো আমরা এখানে একটা পেল্টিয়ার মডেল ব্যবহার করেছি। পেল্টিয়ার মডেলটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস, মানে এক সাইড পি টাইপ এক সাইড এন টাইপ, মানে যেদিকে যদি পাওয়ার সাপ্লাই দেওয়া হয় তাহলে একদিক গরম হবে একদিক ঠান্ডা হবে। তো যদি আমরা সাধারণ মানুষ জানি গরম হাওয়াটাকে যদি বাইরে বের করে দিতে পারি তাহলে অপোজিট দিকটা আরো ঠান্ডা হয়ে যাবে। ওই গরম হাওয়াটাকে বের করার জন্য আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট তৈরি করছি। দেখুন এখানে গরম হাওয়াটা বেরিয়ে যাচ্ছে। এবার আপনি বলতে পারেন যে আমি গরম হাওয়াটাকে বের করে দিচ্ছি বলেই কি আমার জলটা ঠান্ডা হচ্ছে? অবশ্যই না, কারণ কি আমরা ঠান্ডা দিকে একটা ওয়াটার ব্লক ব্যবহার করেছি। ওই ওয়াটার ব্লকের মাধ্যমে বারবার মানে জলটাকে সার্কুলেট করাচ্ছি। এটা কন্টিনিউ করার ফলে একটা সাডেন টাইম এসে জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখুন জলটা ঠান্ডা হয়েছে। হাত দিন। তো আপনি বলতে পারেন তাহলে এখানে আমি একটা কন্টেনার ব্যবহার করেছি, যেহেতু আমার এখানে কোনো কন্টিনিউ সাপ্লাই নেই তার জন্য। এটা আপনি যদি কিচেনে কলে গিয়ে লাগিয়ে দেবেন, এটা পুরো রেডি একদম প্রজেক্ট। আপনি এখন ঘরে নিয়ে গিয়েও ইউজ করতে পারেন। এটা আপনি কিচেনে কলে গিয়ে লাগিয়ে দেবেন, কল করে দেবেন, ওখানে শুকিয়ে যাবে, পুরোটাই অটোমেটিক। কারণ আপনি অটোমেটিক করার কারণে হচ্ছে ইন্ডিকেটার একটা লাল একটা সবুজ, সবুজ ইন্ডিকেটারটা ইন্ডিকেট করবে মেশিন চালু করে দিলে, আর লাল ইন্ডিকেটারটা ইন্ডিকেট করবে। ধরুন আপনি বলতে পারেন আমি কল খুলে তো চলে গেছি, ওভারফ্লো হয়ে জল পড়ে গেলে তো ইলেকট্রনিক্স নষ্ট হয়ে যেতে পারে। আমি যেহেতু বললাম অটোমেটিক, কারণ কি আমরা ধরুন এতটা ম্যাক্সিমাম স্টোরেজ আছে, আমরা এই পজিশনে একটা ওয়াটার ভালভ লাগিয়েছি। যখন এই পজিশনে জলটা চলে আসবে তখন মেশিনকে কাট অফ করে দেবে। আরো একদিকে অটোমেটিক বলা হচ্ছে, কারণ কি ধরুন আপনি কল করে রেখে দিয়ে চলে গেছেন কিন্তু জল শেষ হয়ে গেছে, তাহলে আপনি বলতেই পারেন জল তো শেষ, ইলেকট্রনিক্স জিনিস ড্রাই রান করলে নষ্ট হয়ে যাবে। তো আমরা কি করেছি 15 মিনিট টাইম সেট করে রেখেছি, যদি 15 মিনিট জল না আসে তাহলে অটোমেটিক মেশিনকে কাট অফ করে দেবে। এটাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা মানে কোনো কম্প্রেসার ছাড়াও জলকে ঠান্ডা করতে পারি। আর এটা প্রচন্ড হ্যান্ডলি প্রোডাক্ট, কারণ কি আপনি ধরুন পিকনিকে গেছেন, তো এটা আপনি হাতে করে নিয়ে যেতে পারেন। এবার আপনি আবার বলতে পারেন যে আমি পিকনিকে গেছি, আমি ওখানে পাওয়ার সাপ্লাই কোথায় পাবো? তো আমরা এখানে একটা সোলার সাপ্লাইয়ের জন্য রেখে দিয়েছি, বা ব্যাটারি দিয়েও চালাতে পারবেন, 12 ভোল্ট ব্যাটারি দিয়ে, পুরোটাই ডিসি। তো আপনি জলটা পুরো পানীয় করে দেখাচ্ছি, আপনিও খেয়ে দেখতে পারেন। দাঁড়ান আমি খেয়ে দেখাচ্ছি। আপনিও খেয়ে দেখতে পারেন, জলটা পানীয়ের যোগ্য। থ্যাংক ইউ স্যার।